বাংলাদেশ প্রতিষ্ঠার ৩.৫ বছরের মাথায় রাজনীতিতে আসে আমূল পরিবর্তন। বছরটি ৭ নভেম্বর ১৯৭৫। স্বাধীন বাংলাদেশে জনগণ এবং সৈনিকদের স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গৌরবদীপ্ত মহান দিন। দেশের কঠিনতম ক্রান্তিকালে সর্বস্তরের জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হিসেবে আবির্ভূত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। তিনি সেই মেজর জিয়া ১৯৭১ সালে নেতৃত্বহীন জাতির সামনে অসীম সাহসে বিদ্রোহী কণ্ঠে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। দেশের ক্রান্তি লগ্নে ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ, দেশি বিদেশি ষড়যন্ত্রে সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা যখন বিপন্ন, তখনই জনগণের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে হাজির হয় ৭ নভেম্বর। উচ্চাভিলাষী চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি সেনাবাহিনীর এই দুটি গ্রুপের মতো দরিদ্রতার সুযোগ নিয়ে তিনি ৩রা নভেম্বর একটি অভ্যুত্থান করেন এবং খন্দকার মোশতাককে অপসারিত করেন। আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেন, আওয়ামী লীগের মন্ত্রিসভা ভেঙে দেন। কিন্তু জনমনে একটি ধারণা জন্ম নেয় যে যেহেতু শেখ মুজিব ভারতপন্থী ছিলেন, তাকে উৎখাত করেছে খন্দকার মোশতাক। সেই খন্দকার মোশতাককে যিনি অভ্যুত্থানের মাধ্যমে সরিয়েছেন তিনি বোধহয় আওয়ামী লীগপন্থী বা ভারতপন্থী, এই ধারণাটা জনগণের মনে দৃঢ় পদ্মমূল হয়। ওই দিন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সফল করে সিপাহী জনতার অবিস্মরণীয় বিপ্লব। বিশ্ব তাকিয়ে দেখে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কতটা ঐক্যবদ্ধ বাঙালি। বাঙালি জাতি আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করে জিয়াউর রহমানের চোখ দিয়ে। বাকশালের শিকল থেকে জাতিকে মুক্ত করেন মেজর জেনারেল জিয়া। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। ৭ই নভেম্বরে জিয়ার উত্থান, সাথে সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশ পেল একজন সহজ সরল সৈনিক, দেশপ্রেমিক রাষ্ট্রপতি, যিনি সততা এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে রয়েছেন আজও। কঠিন দুর্ভিক্ষে পতিত জাতি প্রথমবার ঘুরে দাঁড়ানোর সাহস পায়। বেকার যুবকেরা উদ্যমী হয় স্বনির্ভর হওয়ার। অবহেলিত নারী ঘুরে দাঁড়ায় নতুন আত্মবিশ্বাসে। ছাত্র, শিক্ষক আর জনতার সহযোগিতায় মাইলের পর মাইল খনন করা হয় খাল। ফসলহীন জমি ভরে ওঠে সবুজ শ্যামলে। বৈদেশিক কর্মসংস্থানের পথও সুগম হয়। মত প্রকাশের অবাধ স্বাধীনতা পায় গণমাধ্যম। কৃষি জমি থেকে শিল্প কারখানা, প্রতিটি ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যায় বাংলাদেশ। জিয়াউর রহমানের দূরদর্শিতায় দেশে পোশাক শিল্পে নতুন অধ্যায় শুরু হয়, যা আজও দেশের অর্থনীতির খুঁটি হয়ে আছে। এগিয়ে যায় দেশের স্বাস্থ্য খাত। সার্ক তৈরির মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয় বাংলাদেশের নাম। এই সব কিছুর মূলে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, যার মধ্য দিয়ে জাতি পেয়েছিল দক্ষ নেতৃত্বের অসাধারণ এক রাষ্ট্রনায়ক। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।